আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলমিনাজ ব্লগ। নতুন আরও একটি দিনের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে মাংস রাখা হয়েছে, যেহেতু রাতে আমার মেয়ের বার্থডে পার্টি আছে, ওই জন্যই কিছু প্রিপারেশন করে রেখেছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এগুলা কাজ আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম। তারপর আদা পেস্ট, রসুনের পেস্ট সব কিছু করে তারপর এভাবে কন্টেনারে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ও তাই আর রান্না করতে খুব একটা বেশি ঝামেলা হবে না, ওই জন্য আগের দিনই করে রেখেছি। আর বার্থডের তারিখটা তো বলাই হলো না, 10ই ফেব্রুয়ারিতে আমার মেয়ের বার্থডে ছিল। ওই প্রিপারেশনের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো দুপুরবেলা আমার মেয়েকে গোসল করাতে নিয়ে গিয়েছিলাম। ভাবলাম আজকে তো ওর বার্থডে, ওই জন্যই ওর গোসলের ভিডিওটিও আজকে এই ভিডিওর মধ্যেই শেয়ার করি। ও বড় হলে দেখতে পাবে, ওই জন্যই। এই তো দেখতে থাকুন পুরো ব্লগটা। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. I am ready. ওর গোসল করার পরে পরেই দেখলাম আমার ছোট ভাই এসেছে, ওর বার্থডের জন্য এসেছিল। ওর নানু তো আসতে পারেনি বাড়ির ঝামেলার জন্যই। এই তো ওর জন্য চকলেট দিয়ে দিয়েছিল, তারপর দুধ পুলির পায়েস বানিয়ে দিয়েছিল, আর দিয়ে দিয়েছিল এই বড়ইগুলা, বাড়ির গাছের বড়ই, ওই জন্যই দিয়ে পাঠিয়ে দিয়েছিল। ¿Cómo? ¿En Vigora, papá? এটা হলো বিকেলবেলার ভিডিও। এখানে আমার একটা দেবরের মেয়ে এখানে পায়েস খাচ্ছিল। যেহেতু বিকেল হয়ে গিয়েছে, এখানে রান্না বান্নাও আধা কমপ্লিট হয়ে গিয়েছে।
আর আধা বাকি আছে। এখানে আমার মাসি কিছু কাটাকাটিতে হেল্প করেছিল, আর আমার যা রান্নাবান্না করেছে, আর জায়ের সাথে আমার একটা চাচি শাশুড়িও রান্নাবান্নায় হেল্প করেছে। এই তো এখানে আমার যা পোলাও বানাচ্ছিল, তারপর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। অলরেডি পায়েস হয়ে গেছে, পায়েস ডাল এইসব হয়ে গিয়েছে, তরকারিও হয়েছে মাংসর। আধা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাকিটুকু হয়ে গেলেই তারপর বাকি প্রিপারেশনগুলোও সেরে নিতে হবে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় মৌলবীকে দাওয়াত করানো হয়েছিল, মৌলবী এসে গেছে। এখন খাবার দাবারের আগে একটু দোয়া করা হবে, দোয়া করার পরে খাবার দাবার শুরু হয়ে যাবে। মৌলবীকে খাওয়ানোর সাথে সাথে বাড়ির সবারই খাবার দাবার অলরেডি শেষ হয়ে গেছে। যেহেতু মৌলবীকে খাওয়ানো হয়েছে, ভাবলাম বাড়ির সবারই খাবার দাবারের পালা শেষ হয়ে যাক। তাই খাবার দাবারের পর এখন আমার মেয়েকে সাজানো হচ্ছে, যেহেতু কেক কাটানো হবে ওই জন্যই। ওকে বার্থডের উপলক্ষে আমি 2 জোড়া ড্রেস কিনে দিয়েছি। আসলে সেই ছোট থেকেই, এবার তো 5 বছরের বার্থডে গেল। যখন ও ছোট ছিল 1 বছর কিংবা 2 বছর, তখন থেকে আমি ওকে সবসময়ই বার্থডের দিনে 2 জোড়া করে ড্রেস কিনে দিতাম। কারণ ও তো ছোটোবেলায় একদমই কেক কাটা বুঝতো না, তখন ওই জন্যই কেক কাটানো হয়নি। তবে ওকে ড্রেস কিনে দেওয়াটা ঠিকই দিতাম। তারপর যখন ওর 3 বছর হলো, ওই 3 বছরে থেকে ওকে কেক কাটানো হয়, কারণ তখন থেকে তো ও সব কিছুই বুঝে, ওই জন্যই। এখন অনেকে ভাবতে পারেন যে সবাইকে দেখছি মেয়ের আব্বু কোথায়, মেয়ের আব্বুকে তো দেখছি না। আসলে মেয়ের আব্বু বাড়িতে নেই, ও কাজের জন্য ডিস্ট্রিক্টের বাইরে থাকে। ওই কাজের ঝামেলার জন্যই আসতে পারেনি। অনেক চেষ্টা করেছিল যে বার্থডের আগে আসবে, তবে আসতে পারেনি। তাই ওর আব্বু ফোন করে যেগুলো মেন বাজার ওইগুলা ফোন করে করে তারপর বাজার করিয়ে দিয়েছে। আর যেগুলো ছোটোখাটো বাজার ওইগুলো আমার ছোট ভাই এসেছিল, ও করেছে। এই তো এদিক থেকে কিন্তু রুম ডেকোরেটের কাজ অলরেডি চলে যাচ্ছে। আসলে রুম ডেকোরেট বলতে বেলুন ছাড়া তো আর বার্থডে পার্টিতে অন্য কিছু দিয়ে সাজানো খুব একটা হয় না। এই তো বেলুন দিয়ে সাজানো হচ্ছে। দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি সবাই অনেক বেশি এনজয় করেছেন। বার্থডের প্রিপারেশন ভিডিও আশা করি সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। কারণ এর পরের ভিডিও বার্থডের ব্লগ আসছে, আশা করি সবারই ওই ব্লগটাও ভালো লাগবে।
আর যদি ওই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই বার্থডে প্রিপারেশন দেখতে দেখতেই বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তী বার্থডে ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ছোট্ট মামনিকেও অনেক বেশি দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।